হ্যালো বন্ধুরা, তো সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাই। যদিও আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো, কারণ টাইম পাইনি এডিট করার। তো যাই হোক, তো দেখো আমি সকালবেলায় উঠোনে আলপনা দেব বলে এই যে লাল মাটি, এটাকে লাল মাটি বলে, তার টেক্সচার তৈরি করে নিচ্ছি। যে এটা দিয়ে আলপনা দিলে, মাটির উঠোন তো এই লালের ইয়েটা দিয়ে করে রাখলে আলপনাটা দেখতে খুব সুন্দর লাগে। তো এটা আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠে এটা আমি একটু জলে গুলে মাটিটাকে, এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, এখানে পাওয়া যায় না। তো আমার বাপের বাড়িতে এই মাটি দিয়েই সবাই আলপনা দেয়। তো আমিও সেখান থেকে একটুখানি নিয়ে এসেছি যে আমিও দেবো বলে। তো দেখো সারা উঠোনটা আমি আলপনা দেওয়ার টেক্সচারগুলো তৈরি করে নিয়েছি যাতে আলপনা দিতে শুরু হয়ে যায়। আর এখানে একটু মন্দিরেও আমি দিয়ে রাখলাম। যেহেতু ভিজা, আবার ঠান্ডার সময় শুকাচ্ছে না, তার জন্য আমি সকালেই সব আলপনার টেক্সচারগুলো তৈরি করে রেখে দিয়েছি যে সারাদিন একটু শুকাবে, তারপর আমি বিকেলে আলপনা দিতে শুরু করে দেব। তো তার জন্যই এই যে আমি দিতে শুরু করে দিয়েছি। দেখো উঠোনের যা অবস্থা, মাটি একদিকে একটু অল্প সান আছে এটুকু, মন্দিরের সামনে এটুকু, তাই অল্প একটুখানি টেনে দিচ্ছি। আর এই দেখো এই যে মাটিটা, এটাই হচ্ছে লাল মাটি। আমি একটু মগের মধ্যে জল নিয়ে গুলে আমি সেটাকে সারা উঠোনে এই যে এইভাবে করে তৈরি করে নিয়েছি। এইভাবেই আমি আলপনাগুলো দেব। তো চলো তারপরে তোমাদের আলপনা দেব, পরে ফিরে আসছি। তো দেখো আমি স্নান টান করে নিলাম, কারণ বিকেলে প্রচুর কাজ আছে। তো তাড়াতাড়ি করে স্নান করলাম, আর এত ঠান্ডা যে আমি কাঁপছিলাম। তো স্নান টান করেই আমি সোয়েটারটা গায়ে পরে নিলাম। আর এই যে আজকে পৌষ সংক্রান্তি যে হতো হতো তো স্নান করতেই হবে মাথায় জল দিয়ে, তার কারণে আমি মাথায় একটু শ্যাম্পু করে স্নান করে নিলাম। তো আমি শীতে পুরো কাঁপছিলাম, তাড়াতাড়ি করে কোনো রকমের সোয়েটার পরে, আর অনেক দেরিও হয়ে গেছে। তো আমি শীত, আর একটু ক্রিম না মাখলে তো মুখে টান ধরবে, বুঝতেই পারছো। তো তার জন্য আমি একটু ক্রিম যাই হোক করে মেখে নিলাম। তো তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে চলে গেলাম, যেহেতু অনেক দেরি হয়েছে আর বিকেলে প্রচুর কাজ আছে, তার জন্য আমি রান্নাটা করতে যাচ্ছি। তো চলো রান্না করে ফিরে আসছি। এই দেখো এখানে আমার রান্না হয়ে গিয়েছে। আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ বিকেলে পিঠে ফিঠে হবে, তো তার জন্য তাড়াহুড়ো করে বেশি রান্না করতে পারিনি, তো অল্পর মধ্যেই সেরে দিয়েছি। এই যে এখানে একটু বাঁধাকপি, শিম, আলু, বেগুন দিয়ে সব রকম দিয়ে একটু বাঁধাকপি চচ্চড়ি করেছি। আর এই যে হচ্ছে দুটো ডিমের ঝোল, কারণ শাশুড়ি মা মাছ খায় না, তার জন্য ওনার জন্য ডিমের ঝোল। আর হচ্ছে আর আমাদের জন্য হচ্ছে মাছের ঝোল। তো ব্যাস, এটাই রান্না আমাদের। তো এই রান্নাটুকুই আজকে তাড়াহুড়ো করে করেছি, আবার রাতে অন্য প্ল্যান আছে। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে যাব আমি আলপনা দিতে। তো চলো দেখাই তোমাদের আলপনা দেওয়া। যে আমি আলপনা দিতে বসে গেছি। আমি ভালো পারি না, তবু চেষ্টা করি দেওয়ার, আমার খুব ভালো লাগে। কারণ সারা উঠোনে বেশ আলপনা দেওয়া থাকবে, আমার দেখতে খুব ভালো লাগে। আমি পারি না, তবুও আমি চেষ্টা করি দেওয়ার। তো যেটুকুই দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে যে আমি কেমন দিতে পারি। তো দেখো ভালো পারি না, তবু ধরে 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 চেষ্টা করছি। আমি প্রতিবারই আমি একটু একটু করে দিই আলপনাগুলো যেভাবে পারি। তো কেউ খারাপ বলে না, বলে ভালোই হয়েছে। তো সেই হিসাবে আমি দেওয়ার চেষ্টাই করি, আর আমারও দিতে ভীষণ ভালো লাগে। তো দেখো যে আমি কিভাবে দিচ্ছি। হয়তো আর সবার মতো ভালো পারি না, তবু চেষ্টা করি ভালো করে দেওয়ার। আর পুরো আলপনা মাটি তো, পুরো নখ পুরো উঠে যায় দিতে গিয়ে। দেখো এই যে জব খিচুড়ি করে যাই হোক করে আমি আলপনাটা সেরে দিয়েছি। তো চলো বাকি সব আলপনাগুলো দিয়ে তোমাকে দেখাচ্ছি। এই দেখো দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গেছে, যার কোনো তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, অন্ধকার হয়ে গেছে। তো তো লাইটের সেরকম
ইয়ে নেই, যেটুকু পারলাম এই যে দেখালাম। দেখো এই যে আমি এইভাবে আলপনাগুলো সারা উঠোনে একটু একটু করে দিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। তো এই যে দেখো, ব্যাস এইটুকুই দিলাম। তারপরে চলে গেলাম, শাশুড়ির মা পিঠে করছে। দেখো এখানে পিঠে করতে বসে গেছে, আর তোজো ওখানে আর ঠাম্মিকে হেল্প করছে সব রকমভাবে। ওখানে হেল্প তো করছে না, বিরক্ত করছে। তো ঠাম্মি রেগে যাচ্ছে, একবার উনুনে জাল দিয়ে দিচ্ছে, একবার পিঠে করতে যাচ্ছে। তো এইভাবে করে ঠাম্মির কাছ থেকে সরে আসছে না, আমি বারণ করা সত্ত্বেও সরছে না। ওর খুব মজা লাগছে ওখানে ওইভাবে ঠাম্মি পিঠে বানাচ্ছে, আর ও ওখানে গিয়ে বসেই আছে, আমি ডাকলেও আসছে না। তো ওরও ইচ্ছা হচ্ছে ও পিঠে বানাবে। আমিও ভাবলাম যে আমি একটু পিঠে বানাই। তো শাশুড়ি মাকে বললাম যে আমিও একটু বানাবো, আমাকে একটু শিখিয়ে দাও। আমি একটু একটু পারি, তবে আরেকবার ট্রাই করে দেখলাম যে ভালো পারছি কি না। তো চেষ্টা করলাম একটু, যে ওই দেখ দিয়েছি। এবার উঠানোর চেষ্টা করছে, হাতে প্রচণ্ড তাত লাগছে, আগুনের জালগুলো পুরো মুখ দিয়ে উঠে আসছে, আমার হাতে প্রচণ্ড তাত লাগছিল, যার কারণে আমি ওটা উঠাতেই পারছিলাম না। ভাবলাম বেশি উঠাতে গিয়ে এবার ওটা ভেঙেই না যায়। তো দেখো আমি ভালোই করেছি, কী সুন্দর বানিয়েছি দেখো। তো আমার তো ভীষণ আনন্দ লাগছিল পিঠেটা করতে পেরে। যাই হোক, আমি পিঠেটা ফাইনালি করতে পেরেছি। আর এদিকে শাশুড়ি মা তার পরগুলো করছে, বললো তুমি যাও আমি করে নিচ্ছি। এই দেখো কীভাবে বানাচ্ছে। আমাদের সব রকম পিঠে বানাইনি, অল্প অল্পই বানিয়েছি, কারণ খাওয়ার লোক সেরকম কেউ নেই, বেশি কেউ কিছু খায় না, সব অল্প অল্প খাই। তাই জন্য আমরা বললাম যে অল্পই বানাও, বেশি কিছু বানানোর প্রয়োজন নেই, বাচ্চাগুলো তো খেতেই চায় না। তো যাই হোক, বানাতে হয় ওই দিন, তাই অল্প অল্প একটু বানিয়ে নিচ্ছে। এটা সিদ্ধ পুলি বানাবে, কিছুটা সিদ্ধ পুলি, কিছুটা দুধ দিয়ে পুলে দুধ পুলি, আর ওই যে কিছুটা আদশা। এই যে দেখো, এটা টেক্সচার হয়ে গেছে, এবার সিদ্ধ হবে। আর এদিকে আমাদের রাতের প্রোগ্রাম হচ্ছে বিরিয়ানি। তো আমরা সব ভাবলাম নিজেরা একটু বিরিয়ানি বানাবো। তো দেখো, আমার এটা হচ্ছে নন্দাই, ও আমাদের হেল্প করতে এসে বললো যে আমিও একটু সাহায্য করি। আমি বললাম চলো করো। তো ও প্রথমটা শুরু করে দিল। বললাম ঠিক আছে, তুমি পেঁয়াজটা ভাজো, আমরা এদিকে রেডি করি। তো ও পেঁয়াজটা ভাজতে শুরু করে দিল। আর এই দেখো আমাদের ফাইনালি বিরিয়ানি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমরা ফার্স্ট টাইম করলাম, জানি না কতটা ভালো হয়েছে, কিন্তু খেতে হেভি হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এর যে পিঠে আমাদের, দেখো এই যে সিদ্ধ পুলি, এটা হচ্ছে আদশা, এই আদশা সরি বলছি, সরা পিঠে, সরা পিঠে। আর এদিকে আছে এই যে দুধ পুলি। এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আমার বড়মশাইও ভীষণ ভালোবাসে, বাড়ির সবাই ভালোবাসে। আর এই দেখো শাশুড়ি মা রাতের বেলায় পোষ দিচ্ছে, এটাকে আমাদের পোষ বলে, ওটাকে দিয়ে পুজো করতে হয়, প্রতিটি আলপনার মাঝখানে দিয়ে দিয়ে এটার পুজো সেরে নিতে হয়। আর এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। তো দেখো, দেখতে তো যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোজো কি মজা করে খাচ্ছে।